সকালবেলা নাস্তা করার পরে তো বাচ্চারা খুবই খুশি হয়ে গিয়েছে। তাদের বাবা আজকে অফিসে যাবে না, বাসায় থাকবে। তো তাদের জন্য আজকে পিকনিক। তো পিকনিক বলতে আজকে আরিশার আব্বু বলছে সে আমাদেরকে রান্না করে খাওয়াবে। যাই হোক, এই প্রথম তো বলল যে রান্না করে খাওয়াবে, যে কিনা মানে ভাতের প্লেটটাই ধুয়ে খায় না, সে আজকে আমাদের রান্না করে খাওয়াবে। যাই হোক, এই তো আমি এখন চা খাওয়ার পরে একটু সেমাই রান্না করব, তাই এখানে দুধ জাল দিয়ে নিচ্ছিলাম আর কিশমিশ বাদাম সব কিছু দিয়ে নিয়েছি। তারপর এখানে লাচ্চা সেমাই ভিজিয়ে দিব। তো রান্না বান্নার যেহেতু আজকে ঝামেলা নাই, আমি তো খুবই খুশি হয়েছিলাম। তো আয়রার এখানে মন খারাপ, কারণ সবাই টুকটাক কাজ করছিল। আরিশা সে মশলা ব্লেন্ড করবে, তো সেও খুব খুশি, সেও আজকে পিকনিকে রান্নাবান্না করবে। কিন্তু যেই কথা সেই কাজ হয়নি, মানে রান্না তো করবে ঠিক আছে, কিন্তু বাকি সব কিছুই আমাকে গুছিয়ে দিতে হয়েছে। মশলা রেডি করে দেওয়া, তারপর পেঁয়াজ কেটে দেওয়া। যাই হোক, তারপরেও এখানে আরিশার আব্বু আলু ছিলে নিচ্ছিল, আর আরিশাকে আমি মশলাগুলো কেটে কেটে দিয়েছি, সে ব্লেন্ড করবে। আর আয়রা তো এখানে চুপচাপ বসে দেখছিল তার বাবা কী করে। সে তো খুবই অবাক, তার বাবা আলু কাটছে, তো সেখানে বসেছিল। এই তো আমাদের মশলা করা হয়ে গিয়েছে। এখানে আমি সব মশলা একবারে রেডি করে দিয়েছি, যাতে মানে মশলা ওলট পালট না হয়। তো এখানে আমরা মজা করছিলাম। আরিশার আব্বু রান্না করতে গিয়ে বলছে কীভাবে রান্না করব। পরে আমি বললাম তুমি কীভাবে রান্না করবো আমাকে জিজ্ঞেস করছো, আবার রান্না করতে এসেছো। তো এখানে আমি মুরগিগুলো ভালো করে কেটে ধুয়ে তো এখানে দিয়েছি। তো এখানে সব মশলাগুলো সে মিশাচ্ছিল। তারপর চুলায় একদম মশলা তেল গরম করে বসিয়ে দিবে। আর আলাদা করে মশলা ভাজাভাজির কোনো ঝামেলা নাই। তো মশলা দিচ্ছিল, আর আমি বলছিলাম মশলা তো অনেক কম হচ্ছে, কারণ মাংসে মশলা তো কম দিলে ভালো লাগবে না। তো এই তো আমাদের মশলা মাখানো হয়ে গিয়েছে। এখন পাতিলে বসিয়ে দিবে। জানি না আজকে রান্না কেমন হবে, খেতে পারবো কি না। তো এই তো মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে মশলা কষানোর পরে আলু তো মাস্ট, আমরা তো আবার মাংসে আলু ছাড়া খাই না। তো এখন আলু দিয়ে দেওয়া হবে। সবই আরিশার আব্বু করছিল, তবে কালারটা দেখে মনে হচ্ছে ভালোই হবে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। তারপর আলু দিয়ে দেওয়া হলো। এখন আলু দিয়ে আবার কষানো হচ্ছে। তারপর ঝোলের জন্য পানি দিয়ে এখন সিদ্ধ করা হবে। তো এই ছিল আমাদের আজকে রান্না, আর তেমন কিছু রান্না করা হয়নি। এই তো হয়ে গিয়েছে। মাংসের কালারটাও অনেক সুন্দর হয়েছে, আর খেতেও সুস্বাদু হয়েছিল, ভালোই হচ্ছে। মনে হচ্ছে মাঝে মাঝে তাকে দিয়ে রান্না করানো যেতে পারে। সবাই কি বলেন কমেন্টে